প্রাথমিক শিক্ষকদের রেশনালাইজেশনের জন্য বদলির আবেদনপত্র সংগ্রহ নিয়ে অতি গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশান জারি করেছে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। এর আগে আমরা দেখেছি যে একটি এসওপি প্রকাশ করা হয়েছিল, সেখানে পরিষ্কার গাইডলাইন দেওয়া হয়েছিল সারপ্লাস ট্রান্সফার কিভাবে হবে, অর্থাৎ জিরো এনরোলমেন্ট স্কুলের শিক্ষকদের কিভাবে ট্রান্সফার করা হবে। সেখানে পরিষ্কার বলা হয়েছিল যে এখানে অগ্রাধিকার পাবেন সিনিয়র টিচাররা। এখন প্রশ্ন হলো, যদি সিনিয়র টিচাররা ট্রান্সফার নিতে না চান তাহলে কি হবে, সম্পূর্ণ জানাবো। তো চলুন বন্ধুরা, আজকে উত্তর চব্বিশ পরগনার যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, এই নোটিশটিতে পরিষ্কার বলা হয়েছে যে আপনার সার্কেলের অধীনস্থ শিক্ষক ঘাটতি থাকা বিদ্যালয়গুলির বিবরণ নির্দিষ্ট এক্সেল ফরম্যাটে পাঠাতে হবে এবং এটি একটি গুগল স্প্রেডশিট, তার জন্য একটা লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে গিয়ে পূরণ করতে হবে যাতে সমস্ত শিক্ষকরা দেখতে পান। উত্তর চব্বিশ পরগনার ডিপিএসসির অধীনস্থ প্রাথমিক শিক্ষকদের রেশনালাইজেশন সংক্রান্ত সংযুক্ত যে এসওপি পড়ে দেখার অনুরোধ করা হচ্ছে সমস্ত শিক্ষককে, এবং শূন্য ভর্তি থাকা বিদ্যালয়, যেটাকে আমরা বলছি জিরো এনরোলমেন্ট স্কুল, এবং অতিরিক্ত শিক্ষক অর্থাৎ সারপ্লাস টিচার থাকা বিদ্যালয়গুলির শিক্ষকদের কাছ থেকে সংযুক্ত প্রোফার্মা অনুযায়ী বদলির আবেদনপত্র এসওপি মেনে নিচের সময়সূচি অনুযায়ী সংগ্রহ করতে হবে। কি বলা হয়েছে, যেখানে জিরো এনরোলমেন্ট স্কুল রয়েছে সেখানে শিক্ষকদের কাছ থেকে 17/7/2026 মধ্যে তথ্য সংগ্রহ করতে হবে। যেখানে সারপ্লাস টিচার রয়েছেন তাদের সাময়িকভাবে নিযুক্ত সকল শিক্ষকদের কাছ থেকে 20/7/2026 মধ্যে তথ্য সংগ্রহ করতে হবে। আর যারা উদ্বৃত্ত শিক্ষক থাকাকালীন বিদ্যালয়ের ইচ্ছুক যারা প্রবীণ শিক্ষকদের কাছ থেকে 23/7/2026 মধ্যে, এবং উদ্বৃত্ত শিক্ষক থাকা বিদ্যালয়ের কনিষ্ঠ শিক্ষকদের কাছ থেকে, অর্থাৎ বুঝতেই পারছেন জুনিয়র যারা শিক্ষক রয়েছেন তাদের কাছ থেকে 30/7/2026 মধ্যে আবেদনপত্র গ্রহণ করতে হবে। এবং আবেদন কীভাবে করবেন আমি ভিডিও শেষে অবশ্যই দেখাবো। সকল অবর বিদ্যালয় পরিদর্শকদের অনুরোধ করা হচ্ছে বদলির আবেদনপত্রটি একটি ফরওয়ার্ডিং নোট বা সুপারিশ সহ উপরে উল্লেখিত প্রতিটি সময়সীমার ঠিক পরের দিন পাঠিয়ে দিতে হবে। এবার দেখুন যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে এই প্রধান উদ্দেশ্যটা কি। প্রধান উদ্দেশ্য হচ্ছে যে আপনারা জানেন যে শিক্ষক ছাত্র অনুপাত, যেটাকে সামঞ্জস্য বজায় রাখা, অর্থাৎ জিরো এনরোলমেন্ট স্কুল থেকে দ্রুত পার্শ্ববর্তী সার্কেলে বা সেম সার্কেলে শিক্ষকদেরকে বদলি করা হবে। এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে শিক্ষকদের এমন স্কুলগুলিতে বদলি করা হবে যেখানে শিক্ষকদের ঘাটতি রয়েছে, অর্থাৎ পিটিআর রেশিও যেটা সেখানে অনেক বেশি রয়েছে। স্কোপ কি থাকবে এরা আমরা দেখেছি আগে। এই নিয়মাবলী উত্তর চব্বিশ পরগনার ডিপিএসসির প্রাইমারি স্কুল কাউন্সিলের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের জন্য প্রযোজ্য হবে। এর পদ্ধতি ও নিয়মাবলী কেমন থাকবে, প্রথমে শূন্য পড়ুয়া থাকা স্কুল, জিরো এনরোলমেন্ট স্কুল এবং উদ্বৃত্ত শিক্ষক থাকা স্কুল এবং শিক্ষকের ঘাটতি থাকা স্কুলগুলি প্রথমে চিহ্নিত করতে হবে। এরপর ডিপিএসসি শিক্ষক ঘাটতি থাকা স্কুলগুলির যেমন স্কুলের নাম, ব্লক, সার্কেল ও শিক্ষকের সংখ্যা উল্লেখ করে একটি তালিকা প্রস্তুত করতে হবে। জিরো এনরোলমেন্ট স্কুলের সমস্ত শিক্ষককে বদলির জন্য বিবেচনা করা হবে। উদ্বৃত্ত শিক্ষকদের ক্ষেত্রে যদি ইচ্ছুক প্রবীণ শিক্ষকরা বদলির জন্য আবেদন করেন তবে তাদের আগে বিবেচনা করা হবে, অন্যথায় সেই স্কুলের নবীন শিক্ষকদের উদ্বৃত্ত হিসাবে বদলির জন্য ধার্য করা হবে। ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা যদি ধরুন সিনিয়র টিচাররা যদি যেতে না চান তাহলে কিন্তু জুনিয়র টিচাররা তারা এই ট্রান্সফারের সুযোগ পাবেন। কম পিটিআর থাকা প্রাথমিক স্কুলগুলির প্রধান শিক্ষকদের উদ্বৃত্ত হিসাবে ধরা হবে না, এটা আগেই জানানো হয়েছিল। তবে নির্দিষ্ট বিষয়ভিত্তিক পদ না থাকায় সমস্ত সরকারি শিক্ষকদের এটি বদলির জন্য বিবেচনা করা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে বদলি প্রক্রিয়া কীভাবে হবে। চিহ্নিত যে সারপ্লাস শিক্ষক রয়েছেন তাদের তালিকা থেকে নির্দিষ্ট সময়ের মধ্যে ন্যূনতম 3টে পছন্দের স্কুল জমা দেওয়ার সুযোগ দিতে হবে এবং শিক্ষকদের জমা দেওয়া পছন্দ প্রশাসনিক প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে ডিপিএসসি বদলির নির্দেশ জারি করবে। যদি কোনো উদ্বৃত্ত শিক্ষক নির্দিষ্ট সময়ের মধ্যে পছন্দ জমা না দেন বা পছন্দের স্কুলগুলিতে পদ খালি না থাকে তবে ডিপিএসসি প্রশাসনিক প্রয়োজনে তাকে যে কোনো শিক্ষক ঘাটতি স্কুলে ট্রান্সফার করতে পারবেন। এবার ধরুন যে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে তাদের কী করণীয়, যেটা জিরো এনরোলমেন্ট স্কুলগুলি যে থেকে শিক্ষকদের অন্য স্কুলে বদলি করার কারণে যদি স্কুলটি বন্ধ হয়ে যায় তবে সংশ্লিষ্ট অবর বিদ্যালয় পরিদর্শক সেই স্কুলগুলির ভৌত সম্পত্তির দায়িত্ব, যেটাকে আমরা বলছি কাস্টোডিয়ান,
গ্রহণ করবেন এবং অবিলম্বে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সে বিষয়টি জানাবেন। এই হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। চলুন বন্ধুরা এবার দেখে নিই কীভাবে ফর্মটা ফিল আপ করবেন। এই দেখুন বন্ধুরা, স্ট্যান্ডার্ড ট্রান্সফার অ্যাপ্লিকেশান ফরম্যাট, যেখানে আবেদন করতে হবে যে ফরম্যাটে, সেখানে বলা আছে টু দ্য চেয়ারম্যান নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল, এবং সাবজেক্ট হচ্ছে অ্যাপ্লিকেশান ফর ট্রান্সফার টু অ্যানাদার প্রাইমারি স্কুল। এখানে দেখুন উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাজেশন আই বলে অ্যাসিস্ট্যান্ট টিচার যিনি রয়েছেন তার নাম এখানে লিখতে হবে। ঠিক আছে, অফ অ্যাসিস্ট্যান্ট টিচার অফ যে স্কুলে ছিলেন সেই স্কুলের নাম অবশ্যই লিখবেন। ঠিক আছে, এবং ইয়োর ডিপিএসসি সাবমিটিং দ্য ফলোয়িং ডিটেলস অফ ইয়োর কাইন্ড কনসিডারেশন অফ মাই ট্রান্সফার অ্যাপ্লিকেশান, যেখানে প্রথমে লিখতে হবে নিজের নাম, তারপরে ডেট অফ বার্থ, তারপর রয়েছে ডেট অফ ফার্স্ট জয়নিং, তারপর প্রেজেন্ট স্কুল নেম, তারপর এনরোলমেন্ট অফ প্রেজেন্ট স্কুল, ল্যাঙ্গুয়েজ স্টাডিজ MPHS লেভেল এটা। এবার দেখুন এমপ্লয়ি কোড, ডেট অফ জয়নিং প্রেজেন্ট স্কুল, ডেজিগনেশান, সার্কেল, টোটাল নম্বর অফ টিচার্স ইন প্রেজেন্ট স্কুল, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন অফ প্রেজেন্ট স্কুল, এগুলো লিখতে হবে। এরপরে রয়েছে যেটা গুরুত্বপূর্ণ, রিজন ফর ট্রান্সফার, রেজিস্ট্রেশন, মেডিকেল গ্রাউন্ড, স্পাউস গ্রাউন্ড, ডিস্টেন্স অ্যান্ড আদার্স। এবার লিখতে হবে ইফ ইয়েস প্লিজ মেনশন দ্য রেসপেক্টিভ অর্ডার, মেমো নম্বর এত, ডেট এবং অ্যাটাচ কপি অবশ্যই জয়েন দিতে হবে। ওয়েদার টেম্পোরারি পোস্টেড ইন এনি স্কুল, ইয়েস আর নো। ঠিক আছে, ইয়েস যদি হয় তাহলে স্কুলের নাম লিখতে হবে, সার্কেলের নাম লিখতে হবে, সেখানে টেম্পোরারি কতজন সেই পোস্টে ছিলেন এবং কতজন টিচার ছিলেন সেগুলো সব লিখতে হবে। ওয়েদার ইউ ওয়ান্ট টু ট্রান্সফার পার্মানেন্টলি অ্যাট টেম্পোরারি পোস্টেড স্কুল, ইয়েস আর নো। সেখানে যদি আপনি পুরো সেই টেম্পোরারি স্কুলে যদি আপনি সরাসরি ট্রান্সফার চান তাহলে সেখানে ইয়েস করবেন, আর যদি না চান তাহলে নো করবেন। এবার দেখুন চয়েস স্কুল, যেটা বলা হয়েছে PTR রেশিও মেনে, এখানে 5খানা কিন্তু চয়েস দেওয়া হয়েছে। এই দেখুন এখানে স্কুলের নাম দিতে হবে 5খানা চয়েস, সার্কেলের নাম দেবেন এখানে, এনরোলমেন্ট, আর নম্বর অফ টিচার্স প্রেজেন্ট এক্সক্লুডিং প্যারাটিচারদের বাদ দিয়ে কিন্তু। এবারে এখানে কি করবেন, সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট, এখানে তার ডেজিগনেশন লিখবেন, এখানে মোবাইল নম্বর দেবেন, আর এটাকে ভেরিফাই করবেন কে SI, সিগনেচার অফ দ্য রেকমেন্ডেশন অফ SI উইথ অফিসিয়াল সিল। এটা রেকমেন্ড করার পরে DPSC তে পাঠাবেন এবং DPSC এর পরবর্তীকালে ট্রান্সফার অর্ডার জারি করবে। ধন্যবাদ।